বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সন্ত্রাস বিরোধী আইনে পতিত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগকে বিচারে মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে এবং সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। বিএনপি এই সিদ্ধান্তকে সঠিক আখ্যা দিয়ে বলেছে, বিলম্ব হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, গুম, খুন, দমন, নিপীড়নের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ বিচার প্রক্রিয়া শুরু হওয়া প্রয়োজন। অন্যদিকে জাতীয় পার্টি এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল হিসেবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয়। দলের চেয়ারম্যান জি এম কাদের এর আগে এক সভায় বলেন, যদি গণহত্যার দায়ে দল নিষিদ্ধ করা হয় তবে ৭১-এর গণহত্যায় দায়ী দলগুলোর বিরুদ্ধেও একই পদক্ষেপ নিতে হবে। এদিকে জামায়াতে ইসলাম, ছাত্র শিবির এবং গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল ও যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। জামায়াত রাতে শোকরানা সমাবেশও করেছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এক সংবাদ সম্মেলনে বলেন, শুধু সাংগঠনিক নিষেধাজ্ঞা নয়, আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করতে হবে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বদলুর রশিদ ফিরোজও বলেছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তবে কোনো অগণতান্ত্রিক আইনের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ নয়, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা উচিত। এদিকে আইন বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে ভিন্ন মত দিয়েছে। অধ্যাপক স্বাধীন মালিক বলেছেন, সরকারের উচিত ছিল ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধের আবেদন করা। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা আইনগতভাবে যথাযথ নয়। জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সন্ত্রাস বিরোধী আইনে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং দলই নিষিদ্ধ করা যায়। শুধু কর্মসূচি নিষিদ্ধ করা হলে দলটির অস্তিত্ব থেকেই যায়। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পরবর্তী কার্যদিবসে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এই সিদ্ধান্তকে ঘিরে দেশের রাজনীতি নতুন মোড় নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, এবং এই সিদ্ধান্ত নিয়ে দেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে তা সময় বলে দিবে।